হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। তোমাদের ভালোবাসাতে আমিও ভালো আছি। তো দেখো আমি আজকে কি বানিয়েছি। এটা আমার মনে হয় বাচ্চারা তো সবজি খেতে চায় না। সবজি দেখলে ওরা নাক সিটকায়। তো সে কারণে আমার মনে হয় যে বাচ্চাদের সবজি খাওয়ানো এটা একটা নিনজা টেকনিক। তো দেখো আমি এখানে ভাতটা বসিয়ে দিয়েছি। ভাতটা ফুটতে থাকবে। তারপরে দেখো আমি সবজিগুলোকে কেটে নিয়েছি। গাজর কেটে নিয়েছি, ব্রোকলি নিয়েছি, তারপরে হচ্ছে কাজু নিয়েছি, কিশমিশ নিয়েছি, তারপরে নিয়েছি গোটা এলাচ, দারচিনি, তেজপাতা, আর এই দেখো ফুলকপিটাকে আমি ঝিরি করে কেটে এটাকে আমি সেদ্ধ করে নিয়েছি। আর আছে মটরশুঁটি। তো এই সমস্ত সবজি দিয়ে আমি আজকে আমার ছেলের টিফিন বানাবো। তো ভাতটাকে আমি একটু ভালো বেশি করেই সেদ্ধ করেছি। কেন কি ও টিফিন খেতে ওটা ঠান্ডা হয়ে যাবে। ঠান্ডা হতে আরও শক্ত হয়ে যাবে। তারপরে এই দেখো আমার ভাতটা রেডি হয়ে গেছে। তো এটা হচ্ছে বাড়িতে যা ছিল তাই দিয়েই আমি করে দিয়েছি। এক্সট্রা কিছু এখানে নিইনি আমি। তো দেখো সব রেডি হয়ে গেছে। রেডি করে নিয়েছি একেবারে। তো কড়াইতে একটু সাদা তেল দিয়ে দিয়েছি। এটা আমি সাদা তেলেই করব। তারপরে হচ্ছে তেজপাতা, এলাচ আর হচ্ছে দারচিনিটা ফোড়ন দিয়ে দিয়েছি। তো ফোড়নটা হয়ে এলে আমি একে সব সবজিগুলো দিয়ে দেবো। গাজর দিয়ে দিলাম। গাজরটা একটু নাড়াচাড়া করে তারপরে আমি হচ্ছে গাজরটা একটু মোটা করে কেটেছি, সে কারণে এটা একটু ভালো করে ভাজতে হবে, না হলে সেদ্ধ হবে না। যেমন ফুলকপিটা আমি সেদ্ধ করে নিয়েছি, আর হচ্ছে ব্রোকলিটা আমি সেদ্ধ করে নিই। তারপরে দেখো গাজরটা একটু নাড়াচাড়া করলাম। নাড়াচাড়া করার পরে এবার আমি কম তেলেই করব এটা, যেহেতু বাচ্চা খাবে তার জন্য আমি বেশি তেল ইউজ করব না, আমি কম তেলেই করব এটা। তারপরে দেখো এরপরে আমি এর মধ্যে ব্রোকলিটা দিয়ে দেবো। ব্রোকলিটাও সেদ্ধ করে নিয়ে নিই, এটা কাঁচা, ভালো করে ধুয়ে নিয়েছি। তো এটাও দিয়ে আমি কিছুক্ষণ ভাজবো। ভাজার পরে, কেন এটা সেদ্ধ হওয়ার ব্যাপার আছে, গাজর আর ব্রোকলিটা এটা সেদ্ধ হবে। আর যেহেতু এটা, আমি আবারও বলছি, এটা বাচ্চার টিফিন, তো এটাকে আমি একটু কেয়ারফুলি বানাতে হবে। তারপরে এই দেখো ফুলকপি মটরশুঁটিটা দিয়ে দিয়েছি। তো বাচ্চাদের সবজি দেখলেই ওদের মাথা গরম হয়ে যায়, সবজি খাবে না, এটা খাবে না, ওটা খাবে না, ওদের শুধু প্যাকেট পছন্দ, প্যাকেটের খাবার। তারপরে এই দেখো একে আমি সব কিছু দিয়ে দিলাম একে কিশমিশ কাজু সব দিয়ে দিয়েছি এখানে। দিয়ে এবার একটুখানি লবণ দিয়ে এটাকে ভালো করে ভাজা করব। ভাজা করে সামান্য সময়ের জন্য আমি এটাকে ঢেকে দেব। তাহলে সবজিটা ভালো করে সেদ্ধ হবে আর ভাজতেও ভালো হবে। আর খুব তাড়াতাড়ি হয়ে যায় এটা। সকালে খুব তাড়াহুড়ো থাকে, তো সে কারণে সময় হয় না যে একটু ভালো করে বা একটু সময় নিয়ে করব। দেখো ঢেকে দিয়েছিলাম, তারপরে এই দেখো সমস্ত সবজিগুলো আমার সেদ্ধ হয়ে গেছে, এই দেখতেই পাচ্ছ তোমরা। আর এটা ভাজাও হয়ে গেছে। তো বাচ্চাদের টিফিন নিয়ে প্রচুর ঝামেলা। ওরা রোজ দিন ওদেরকে কী টিফিন দেবো, কী খাবে, এটা খাবে না, ওটা খাবে না, রুটি খাবে না। তো সে কারণেই নিত্য নতুন কিছু দিতে হয়। তারপরে তো জানোই তোমরা স্কুলের কত নিয়ম থাকে। এই দেখো এরপর আমি ভাতটা এখানে দিয়ে দিলাম। ভাতটা দিয়ে এবার এটাকে আমি ভালো করে ভাজবো। ভাজার পরে আমি এখানে লঙ্কা অ্যাড করব না। আর যেহেতু এটা সকালবেলা, তো শুধু এটাই দিয়েছি, সাথে কিছু করে দিইনি। আমার মনে হয় এটা সবথেকে সুবিধা আর সবথেকে সহজ টিফিন বাচ্চাদের জন্য। আর খুব তাড়াতাড়িও হয়ে যায়, খুব কম সময়ের মধ্যে। তো সব মায়েদের একটা সকাল হলেই চাপ থাকে, বাচ্চাকে কী টিফিন দেবো। তো আমার মনে হয় এটা খুবই একদম সহজ, আর বাচ্চাদের সবজি খাওয়ানোও খুব সহজ পদ্ধতি। তারপরে এই দেখো আমি একটুখানি ঘি দিয়ে দেবো। ঘিটাও বেশি খুব একটা অ্যাড করব না, অল্প একটু ঘি দেবো, শুধু একটু সেন্টের জন্য। তো এই দেখো ঘিটা দিয়ে দিয়েছি যাতে এখানে ফ্লেভারটা ভালো আসে। তারপরে সামান্য একটু চিনি দিয়ে দেবো। এবার এগুলোকে আমি ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আগেই তোমাদের বলেছিলাম ভাতটা আমি একটু বেশি করে ফুটিয়েছি, যেহেতু এটা টিফিনে খাবে, ঠান্ডা হয়ে গেলে একটু শক্ত হয়ে যাবে। তারপরে এই দেখো আমার এটা রেডি হয়ে গেছে। আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। আর তোমাদের ভালোবাসাতে আমি সত্যি খুবই খুশি। আরও ভালো থেকো সব্বাই। অনেক ভালোবাসা সব্বাইকে।